ইভান দেখো সব জিনিসপত্র গুছিয়েছে দিদির বাড়িতে যাবে জন্য। টিভি দেখা, এই মা চোখের পলক ফেলছে না ধরে। মিভানের মাম্মা পাপা বেরিয়ে গেল নিজেদের কাজে কলকাতায়, আর মিভান একা দিমার সঙ্গে কিছুতেই থাকবে না। দিদির বাড়িতে গেলে কিন্তু রাত্রে কিন্তু আসতে চাইবে না, আবার রাত্রে আবার আসতে চাইবে না তো, ঠিক তো? গলা ধরে শুবি তো, দেখ তো, ঠিক তো? ঠিক তো? হ্যাঁ। আচ্ছা তুমি কি ব্যাগ গুছিয়েছো একটু দেখি তো, চলো আসো। তুমি কি কি নিয়ে যাচ্ছ আমার সঙ্গে তুমি যাওয়ার জন্য, কি ব্যাগ গুছিয়েছো একটু দেখাই সবাইকে। হ্যাঁ দেখি দেখি। এখানে মিভান দেখো সব জিনিসপত্র গুছিয়েছে দিদির বাড়িতে যাবে জন্য, মানিমা ঘঞ্চের সাথে থাকবে জন্য। হ্যাঁ কি আচ্ছা দেখি তোমার ব্যাগ গুছানোটা আমি দেখি একটু, তুমি কি কি নিয়ে যাচ্ছ? এগুলো সব নিয়ে যাবে? এগুলো কি রাত্রিবেলায় পড়তে হবে? কি কি আছে দেখি। ওকে, এটা কি কার? ছোট্ট মিভান হাতের কাছে যে ব্যাগটা পেয়েছে তার মধ্যেই ভরে নিয়েছে তার প্রয়োজনীয় জিনিসপত্র। চলো দেখাই তোমাদের। দেখি তো দেখি তো কি কি নিয়েছো দেখি তোমার ব্যাগটায়। আচ্ছা এখানে একটা, ও আচ্ছা একটা ড্রেস আছে। ও আচ্ছা মিকি মাউস ড্রেস আছে। আচ্ছা আর একটা নাইট স্যুট নিয়েছে। আর কি নিয়েছে দেখি, দেখো সব নিয়েছে। ও আবার ওয়াইপসের প্যাকেট, এখানে একটা কি দেখতে পাচ্ছি ডাইপার, সব নিয়েছে এই ব্যাগে করে নিয়ে। চলো এবার তাহলে চলো চলো চলো। দেখেছো অবস্থা, আমি ভালো করে ব্যাগে গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ তুমি শুটা পরে নাও, ভালো করে আমি ব্যাগটা গুছিয়ে নিই, ঠিক আছে? ওকে তাহলে দিনদাকে তুমি গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট। এই যে দিদি ভাই জুতো পরিয়ে দিচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এর আগেও একদিন মিভান গিয়ে আমার কাছে ছিল, বাট একটু তাও ভয় লাগে যে রাত্রিবেলা আবার যদি মা বাবার জন্য কাঁদে। আর এই নিচে এসে এই বাইক নিয়ে ঘঞ্চর সাথে শুরু হয়ে গেল ওর ঝগড়া। বাবার বাইক কিছুতেই কাউকে চালাতে দেওয়া যাবে না। যাবো বলো, মানিমা তাহলে টোটো করে নিয়ে যাবে। বলো ঝগড়াটা শেষ করো। তুমি চলে যাচ্ছ, ওকে নিচ্ছ না? ও দিদির সাথে যাবে। বাবা তুমি কার সাথে যাবে? বলো আমি মানিমার সাথে যাবো। বলে দাও। না না ও দিদির সাথেই যাবে। না না নিবে, এমনি তোকে খচাচ্ছে। জয়ের বাইকে সবাই মিলে চেপে বসলাম, হাম দো আর হামারে দো। আর কি, এবার পৌঁছে গেলাম আমরা বাড়িতে। যথারীতি আমরা বাড়িতে পৌঁছেও গেছি। মিভান কিন্তু খুব ভালো থাকে এখানে এসে, কারণ ওর দিদি আছে। শুধু ওকে কিছু খেতে বলা যাবে না, খেতে বললেই মাথা খারাপ। এরপর শুরু হলো ওদের ডক্টর খেলা। এরপরে আরো কত কিছু খেলা চলবে তা আমি জানি না। এখন পেশেন্ট কি, পেশেন্ট তোমার পেশেন্ট কোথায়? নেক্সট পোজ। থাম তো। কত কিছু করতে পারিস তোরা রে বাবা, উফ। মিভান ডিনার বাড়ির থেকে করেই এসেছিল। রাত্রিবেলায় অনেকটা রাত হয়ে গেছে দেখে আমি অনেক চেষ্টা করলাম কিছু একটু খাওয়ানোর, কিন্তু মশাই কিছুই খাবেন না। শেষে দিদির থেকে একটু চিকেন খেয়েই ভীষণ খুশি। খাওয়ার নাম নেই, শুধু খালি চিকেন খাবে। এরপর চললো একটু কার্টুন না দেখলে তো আবার দিদি ভাইয়ের পেটের ভাত হজম হবে না। দেখো দেখো অবস্থা দেখো। এটা কিরকম টিভি দেখা, এই মা চোখের পলক ফেলছে না। এই এখন বলাতে চোখের পলক ফেলছে, দেখছো? হ্যাঁ দেখো টিভি দেখার জন্য দুজন মিলে, এই যে দিদি শুয়েছে, ভাই তার পিঠে, আর এই যে চলছে কার্টুন, সোফিয়া চলছে, আর দুজন মিলে এইভাবে বসে টিভি দেখছে। ঘুমের কোনো নাম নেই। এখন রাত্রি কটা বাজে জানো? এই দেখো এখন বাজছে 11টা, সোয়া 11টা বাজছে। আমরা কি করছি এখন? গুড নাইট করে দাও তো সবাইকে। গুড নাইট, গুড নাইট। এই দেখো নন নিয়ে শুয়েছে।
এই দেখো নন নিয়ে শুয়েছে। গুড নাইট। এই পাশে দিদির জন্য জায়গা আছে, পাশে দিদি শোবে, এদিকে মানিমা আছে। আর এই শীষ দেখি মুখটা দেখি হ্যাঁ। মিভান তার ঘঞ্চকে মানে জয়কে যেমন ভালোবাসে তেমন আবার ভয়ও পায়, তাই ঘুম পাড়াতে খুব একটা বেশি বেগ পেতে হয়নি আমাকে। একটুখানি খালি একবার বলা হয়েছে শুয়ে পড়ো, বাস গুড বয়ের মতো শুয়ে পড়েছে, আর ওঠেনি, আর নিজেই দিদিভাইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। একটু গুড মর্নিং বলে দাও। যে মাম্মা পাপা তোমরা কলকাতায় ভালো মতো কাজটা শেষ করে এসো। হ্যাঁ, মিভান এখানে ভালো আছে। মিভান আজকে তারপরে কাজে যাবে। মিভানের তো স্কুলে অনেক কাজ, মিভান স্কুলে যাবে, তাই না? আর মাম্মা পাপা কোথায় গেছে বলো তো? হ্যাঁ, এই তো আমার সোনাটা জানে। এদিকে আয়ুষী রেডি হচ্ছিল স্কুলের জন্য, ওকে স্কুলে চলে যেতে হবে এখন। ভাইকে একা রেখে স্কুলে যাওয়ার একটুকু ইচ্ছা হচ্ছিল না, কিন্তু স্কুলটা আবার ও বাদও দিতে চায় না, সো তো চলে গেল ওর মতো স্কুলে। এবার হলো মিভানের ব্রেকফাস্ট টাইম, আর সেই দায়িত্বটা দিয়ে ব্রেকফাস্ট করছো? তুমি কি খাচ্ছ? কে খাইয়ে দিচ্ছে? তোমার ভালো লাগছে? এটা কি? ও চকোস, আচ্ছা। মিভান কিন্তু একটুকু দুষ্টুমি না করে সুন্দরভাবে সকালের ব্রেকফাস্টটা করেও নিল। বাড়িতে যা দুষ্টু করে, খাওয়া নিয়ে ওর যা ঝামেলা, বাপরে বাপ। আর আমার এখানে আসলে কি করে যে এত লক্ষ্মী সোনা হয়ে যায় সেটা তো আমি বুঝেই উঠতে পারি না। তাই তো ওর মা বলে যে তুই নিয়ে যা, নিয়ে গিয়ে রেখে দে কিছুদিন তোর কাছে। দিদি তো স্কুলে চলে গেছে, খেলার সঙ্গী নেই, তাই এখন মানিমাই ভরসা। তাই ওর সাথে একটু বসে গেলাম খেলার ছলে পড়াশোনা করতে। আর এস টি তারপরে গুড। ইউ কোথায় খুঁজি। এই তো ইউ পেয়ে গেছি। এরকম না, এরকম। ইউ পেয়ে গেছি, এবার কি খুঁজতে হবে? ভি কোথায়? ভি মিভানের এই দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো দেখে আমার আয়ুষীর ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই ওর সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। ওকে এখানে ব্যস্ত রেখে আমি আমার টুকটাক কাজকর্মগুলো সকালে সেরে নিলাম। এরপর এসে গেল ওর বাড়ি যাওয়ার টাইম, কারণ স্কুল আছে, বাড়ি চলে যেতে হবে। চলো আমি তোমাকে দিয়ে আসি, চলো। এখন ওকে বাড়ি না পৌঁছে দিলে স্কুলটাও ধরতে পারবে না, তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা পৌঁছে গেলাম মিভানকে পৌঁছতে। এই যে তুমি বাড়ি এসে গেছো। ওই যে উপর থেকে ডিম্মা ডাকছে, ওই উপর থেকে ডিম্মা ডাকছে, দেখ। ব্যাগটা ধরে রেখেছে, উপরে দিতে দিচ্ছে না। তুই যাবি না ভিতরে? আমি তো খুলে নিয়েছি। দিয়ে দে ওটা নিয়ে নি, ডিম্মা নিয়ে নি। যেই তুমি উপরে টানো সেই আর টেনে ধরে। এই যে মিভানকে বাড়ি পৌঁছে দিয়ে আমাকেও তাড়াতাড়ি চলে আসতে হবে, বিকজ আমাকেও শপের জন্য বেরোতে হবে, রেডি হতে হবে। সো ওকে পৌঁছে দিয়ে আমি ফিরে আসলাম বাড়িতে। এই যে আমি আসি, আমি পরে আবার নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ, একটা মানিমাকে কিছু দিয়ে দাও। ওরে বাবা, কি দুত্তু বুড়ো। বাই বাই। বাড়ি যাওয়ার জন্য যখন আমি বেরিয়ে আসলাম, মিভান একবারও আমাকে টাটা দিল না। বুঝতে পারলাম ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। আমারও ওকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল, কিন্তু স্কুল আছে, আমাকে দোকানে বেরিয়ে যেতে হবে, তাই ওকে রেখেই আসতে হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। টাটা।